ফালাকাটায় মাদক কারবারের বিরুদ্ধে সরব মহিলারা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। ফালাকাটা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আশুতোষপল্লী এলাকার দীর্ঘদিন ধরে চলা অবৈধ মাদক কারবারির বিরুদ্ধে সরব হলেন স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ, এলাকার ২ যুবক বাড়ি থেকে প্রকাশ্যে মাদক বিক্রি করছে। সেই কারবারে বাধা দিতে গেলে প্রতিবাসী মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এমনকি প্রাণনাশ ও শ্লীলতাহানির হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে তারা থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগপত্র গ্রহণ করেননি। পুলিশের এই ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনু গোপ বলেন, বেশ কয়েক বছর ধরে এলাকায় এই সমস্যা চলছে। বিষয়টি একাধিকবার পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমার বাড়ির পাশে এই ধরনের কর্মকাণ্ড চলায় আমরাও অতিষ্ঠ। এখানে বিভিন্ন ধরনের মাদক বিক্রি হয়। মাদক সেবনের পর অভিযুক্তরা এলাকায় অশান্তির সৃষ্টি করে এবং মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশ ও শ্লীলতাহানির হুমকিও দেয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন নীরব থাকার পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে এলাকাবাসীরা পুলিশের দ্বারস্থ হন। তবে অভিযোগ, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে অবৈধ মাদক কারবার বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ প্রশাসন। আমরা সবাই কাজে চলে যাই, মেয়ে থাকে বাড়িতে। তো আজকে ওদের এখানে মানে দেওয়া নেওয়া হচ্ছে, এটা ভিডিও করছে দেখে এই জন্য ওর বড় ছেলেটাই দেওয়া নেওয়া করতেছিল বিক্রম, সে আজকে ধমকি দিচ্ছে, এই সোজাসুজি ধমকিটা দিচ্ছে যে দেখে নিব, তোকে রেপ করবো। হ্যাঁ, আজকে যে ধমকিটা দিচ্ছে, ওকে রেপ করবে, দেখে নিবে। ও বাড়িতে একা থেকে আমরা কাজে, আজকে ধমকি দিচ্ছে, কালকে তো রেপ করতেও পারে। এটা কে দিয়েছে? এটা এর বড় ছেলে। মানে কি নাম? বিক্রম। আর এখানে যারা ডাকছে ওদের নাম কি? বিক্রম, বিক্রম আরিয়া, রিক আরিয়া আর বিট্টু আরিয়া। বিট্টু তো নায়িকা, ওইখান থেকে ফায়ারি হয়ে গেছে, ও এখন বলা যাবে না, ও নায়িকা, কিন্তু ওরা দুজন। আর বড় ছেলে আজকে ধমকি দিচ্ছে। আমরা সবাই কাজে চলে যাই, মেয়ে থাকে বাড়িতে। তো আজকে ওদের এখানে মানে দেওয়া নেওয়া হচ্ছে, এটা ভিডিও করছে দেখে এই জন্য ওর বড় ছেলেটাই দেওয়া নেওয়া করতেছিল বিক্রম, সে আজকে ধমকি দিচ্ছে, এই সোজাসুজি ধমকিটা দিচ্ছে যে দেখে নিব, তোকে রেপ করবো। হ্যাঁ, আজকে যে ধমকিটা দিচ্ছে। এই ড্রাগসের ব্যবসাটা আজকে নতুন না, এই ড্রাগসের ব্যবসাটা অনেক দিন ধরেই, আমি কাউন্সিলর শুরু হওয়ার থেকে এই ব্যবসাটা শুরু করছে এবং আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি এই ড্রাগসের ব্যাপারটাকে দেখার জন্য। অনেকবার পুলিশ নিয়ে আসছে, আমরা ঝামেলাও করেছি এই ব্যাপার নিয়ে, কিন্তু কোনো কিছুতে ওরা বন্ধ করছে না। হয়তো ধমক দেওয়া পুলিশ আসার মাত্র 2 দিন 3 দিন বন্ধ থাকে, তারপরে একইভাবে ওরা ব্যবসা শুরু করে। এইভাবে ছেলে মেয়েদের জীবন নষ্ট হচ্ছে এবং এই ড্রাগস এমন একটা জিনিস যাতে ছোঁয়া বলে জীবনটা শেষ। অল্প বয়সের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আর যে ঘটনাটা আজকে 2-3 দিনের ঘটনা হলো, ওর বাড়িতে নাকি মারপিট হয়েছিল, এটুকু আমি জানতে পারি। তখন ওরা মা আর মেয়ে আমার বাড়িতে আসে, তখন আমাকে এসে ওনারা অভিযোগ জানায়। তখন আমি বলি যে দেখো, এখন তো নতুন সরকার, তোমরা যেহেতু বিজেপির ছেলেরা আছে, ওনাদেরকে একটু জানাও, ব্যাপারটা দেখো। কিন্তু ওরা হয়তো জানিয়েছে, কিন্তু তারও কোনো এখন পর্যন্ত তারা সুরক্ষা, সেই জিনিসটা এখনও সাড়া পায়নি এবং পুলিশকেও জানিয়েছে, প্রশাসন থেকেও কোনো পুলিশ এখানে আসেনি। তো এখন আবার কি পুলিশের কাছে মানে কি বলবেন পুলিশের এই ভূমিকা নিয়ে? এখন দেখুন, ওনারা এখন পুলিশের কাছে গিয়েছিল, প্রশাসন তাদেরকে কি বলেছে, প্রশাসন কি দায়িত্ব নেবে এই ব্যাপারটার জন্য, সেটা ওনাদেরকে এখন দেখতে হবে। এখন আমার যতটুকু আমি বলবো, যে কোনো পার্টি না সিপিএম, না তৃণমূল, না কংগ্রেস, না বিজেপি, আমি কোনোটাই দেখবো না। আমার দিক থেকে আমরা উভয়পক্ষে মিলে এই ড্রাগসের যারা ব্যবসা করে, যারা জড়িত আছে, তাদের কিভাবে এখান থেকে সরানো যায় বা কিভাবে ব্যবস্থা করা হয়, সেই চেষ্টাই আমরা করবো। আচ্ছা, আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর, এটা 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এই ড্রাগসের ব্যবসাটা আজকে নতুন না, এই ড্রাগসের ব্যবসা আসলে আমি ফালাকাটা আশুতোষপল্লী গোপনগরে এখানে থাকি। তো আমাদের এখানে ড্রাগসের ব্যবসা করে, তো তাদেরকে কোনো কিছু বলতে গেলে তারা উল্টা মারপিট করে। তো আমার বাবার সাথে মারপিট করছে। তো এই নিয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা কি করবেন করুন। কারণ কি, আমরা এখন ওদেরকেও বলছি, ওরাও কোনো কিছুতে মানে না। অনেকবার পুলিশও আসছে, তাও ওরা মানে না। এখন আমরা পুলিশের কাছে যাইও, হ্যাঁ, অনেক হেল্প চাইছি। তো ওদেরও ইসে নিছি, কিন্তু ওরাও কোনো কিছু করেনি। ওরা আমাদের কার্ডটাও দেয়নি। হ্যাঁ, তো আমরা আমাদের বাড়ির, আমাদের পাড়ার
হচ্ছে প্রধানকেও বলছি, তো প্রধানও কোনো কিছু বলেনি, প্রধানও উল্টো কথা বলে। তো এখন আমি আপনাদের হচ্ছে সহযোগিতা চাচ্ছি যে আপনারা কি করবেন আপনারা করুন, কারণ এইভাবে কোনোদিন জীবন চলে না। তো আমরা একটা মেয়ে মানুষ, আমরা কি করব এখন? হ্যাঁ, তো আপনারাই এখন আমাকে সাপোর্ট করুন, আমি কি করব? হ্যাঁ, আমার এটা কত নম্বর ওয়ার্ড? এটা 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, একটা মধ্যে এখানে তো কাউন্সিলর আছেন, প্রধান নয় কাউন্সিলর আছেন। হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছিলাম। তো কাউন্সিলরও কিছুদিন আগে অনেকবারই পুলিশ টুলিশ নিয়ে আসছে, কিন্তু কোনো কিছুই হয়নি। ওদেরকে অনেকবারই নিয়ে গেছে, তাও কোনো কিছু হয়নি। তো এবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের পাবলিকের কাছে রিকোয়েস্ট, আপনারা কি করবেন করুন, কারণ এইভাবে আমরা থাকতে পারছি না। হ্যাঁ, কারণ আমাদের এই গোটা পাড়াতে অনেকজন মানুষ আছে, অনেকজন বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে। তো এই বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে কি হবে? এখানে যে ড্রাগসের ব্যবসাটা চলতেছে, তো আমরা কিভাবে বাঁচবো? এই ছেলেমেয়েগুলো তো নষ্ট হবে। হ্যাঁ, ওদেরকে প্রতিবাদ করতে গেলে, ওদের ওপর প্রতিবাদ করতে গেলে ওরা উল্টা মারপিট করে আমাদের সাথে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমাদের জীবনের কি হবে? মানে পুলিশ আসছিল না, পুলিশ এখনো পর্যন্ত আসে নাই। হ্যাঁ, আমি আর মা পরশুদিনকে আমরা হচ্ছে কেস দিতে গেছিলাম, কিন্তু পুলিশ হচ্ছে কেসও নেয়নি আর এখনো পর্যন্ত আসেও নি। আমরা হচ্ছে এখানে